বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো। 1/√2 এবং √2 এর মধ্যে দুটি মূলদ এবং দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এট ফার্স্ট আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বুঝতে হবে। মূলদ সংখ্যা কোনটি আর অমূলদ সংখ্যা কোনটি। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আসলে p আর q কে? p আর q, p হলো লব আর q হলো হর। তাহলে আমরা এ কথাটা স্পষ্টভাবে বলতে পারি, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। 1.5 সংখ্যাটা মূলদ না অমূলদ? মূলদ, কারণ এই 1.5 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কারণ 1.5 এর মান হলো 10/15। 10/15 এটা হলো তোমার সাধারণ ভগ্নাংশ, আর 1.5 এর মান এটা হলো আমাদের দশমিক ভগ্নাংশ। আবার 10/15 আবার লেখা যায় 15:10। এটাও একটা ভগ্নাংশ, এটার নাম হলো অনুপাত ভগ্নাংশ। আবার এটাকে আবার লেখা যায় 150%। এটাও একটা ভগ্নাংশ, এটার নাম হলো কি শতকরা ভগ্নাংশ, কারণ 150% এর অর্থই হলো 100/150। এ শূন্য কাটা 10/15। তাহলে এটা হলো আমাদের শতকরা ভগ্নাংশ, অনুপাত ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আবার 10/15কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায়। সামান্য মানে কি? লঘিষ্ঠ আকারে প্রকাশ। 15 মৌলিক গুণনীয়ক হলো 3 গুণ 5, আর 10 মৌলিক গুণনীয়ক হলো 2 গুণ 5। 5 কাটা। বিষয়টা হলো এটা হলো 3, এটাও কিন্তু একটা ভগ্নাংশ অঙ্ক, কারণ এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 3 একটা মূলদ সংখ্যা, কারণ তাকে p/q আকারে প্রকাশ করা যায়। অথবা 3 একটা মূলদ সংখ্যা কিভাবে? 9 কে 3 দ্বারা ভাগ দিলে আনসার কিন্তু 3 আসে। 3 ওকে 3, 3 3 9 = 3। তাহলে 3কে যেহেতু 3/9 বানানো যায়, আর 3/9 যেহেতু মূলদ, তাহলে 3 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা চিনলাম, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। q not = 0, মানে q এর মান 0 না, 0 না। আসো অমূলদ, ঠিক তার উল্টো, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন 3.252629 যেহেতু দশমিকের পরের অঙ্কগুলা অসীম, গণনা করা যাচ্ছে না, সেহেতু এর সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। আর যেহেতু এই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, সেহেতু এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। আমাদের 1 এর পরের ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো 2, 2 এর পরের ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত? 3। মানে 1 এর পরের পূর্ণ সংখ্যা মানে আস্থার সংখ্যা হলো 2, 2 এর পরে আস্থার সংখ্যা হলো 3, পূর্ণ সংখ্যা। কিন্তু 1 আর 2 এর মধ্যখানে আর কোন সংখ্যা আছে কিনা? আছে। লাখো লাখো অসীম সংখ্যা আছে, এর মধ্যে লাখো লাখো মূলদ আছে, লাখো লাখো অমূলদ আছে। যেমন একটা এক্সাম্পল দেখে, মাঝে কথার অর্থ হলো তার চেয়ে বড়, তার চেয়ে ছোট। 1.5 এটা কিন্তু 1 আর 2 এর মাঝে অবস্থিত, কারণ 1 অপেক্ষা বড়, 2 অপেক্ষা ছোট। 1.05
এই অঙ্কটা কিন্তু সরি এর সংখ্যাটা কিন্তু 1 অপেক্ষা বড় 2 অপেক্ষা ছোট। তাহলে এই 2 এর মাঝে অবস্থিত কিন্তু এই 1.5 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় 1.05 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। প্রকাশ করা যায় যেমন 105 এখানে যা আছে টোটাল লিখলাম দশমিকের বদলে 1 দশমিক দুইটা ঘর দুইটা শূন্য দিলাম তাহলে এর সাধারণ ভগ্নাংশ রূপ হলো 100 ভাগের 105 তাহলে এটা একটা ভগ্নাংশ সংখ্যা এটা একটা সাধারণ ভগ্নাংশ এটা দশমিক ভগ্নাংশ কিন্তু এর অবস্থান কোথায় 1 আর 2 এর মাঝে এটা একটি মূলদ সংখ্যা এটা একটা একইভাবে 1 আর 2 এর মাঝে প্রচুর অমূলদ সংখ্যা আছে যেমন আমি যদি লিখি 1.0506090102 তাহলে এটা কিন্তু একটি অমূলদ সংখ্যা যা 1 অপেক্ষা বড় 2 অপেক্ষা ছোট। 1 আর 2 এর মাঝে অবস্থিত আসো মূলদ বিষয়টাই হলো যে সংখ্যাকে পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় 1 এর বর্গ কত 2 এর বর্গ কত 4 3 এর বর্গ কত 4 এর বর্গ কত 5 এর বর্গ 6 এর বর্গ 7 এর বর্গ ডট ডট মানে এরকম ভাবে হ্যাঁ 1 একটি বর্গ সংখ্যা 4 একটি বর্গ সংখ্যা 9 একটি বর্গ সংখ্যা। বর্গ সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা যেমন 1 এর বর্গমূল √1 এর মান 1 4 এর বর্গমূল √4 এর মান হলো 2 9 এর বর্গমূল হলো √9 এর বর্গমূল 3 16 এর বর্গমূল হলো √16 এর মান হলো 4 25 এর বর্গমূল হলো √25 5 এরকম ভাবে আর কি তাহলে 1 আর 2 এগুলো 1 4 9 16 25 36 49 এগুলো হলো বর্গ সংখ্যা 1 আর 4 এর মাঝে কে আছে 2 3 4 আর 9 এর মাঝে কে আছে 5 6 7 8 9 আর 16 এর মাঝে 10 11 12 13 14 15 এই আর কি এর ভিতরে আছে ধরো না 20 22 24 তাহলে 1 আর 4 1 এর পরে যদি বর্গ সংখ্যা 4 হয় 4 এর পরে যদি ক্রমিক বর্গ সংখ্যা যদি 9 হয় 9 এর ক্রমিক বর্গ সংখ্যা যদি 16 হয় এর পরের আর এর মাঝে যারা আছে তাহলে এটার 1 আর পরে যদি 4 হয় বর্গ সংখ্যা তাহলে এর মাঝে যারা আছে অবশ্যই তারা বর্গ সংখ্যা 9 তাহলে 2 কোন একটি বর্গ সংখ্যা 3 কোন বর্গ সংখ্যা 5 কোন বর্গ সংখ্যা 6 কোন বর্গ সংখ্যা তাহলে কোন বর্গ সংখ্যা নয় এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা অমূলদের একটা সুন্দর সংজ্ঞা হলো এরকম কোন বর্গ সংখ্যা নয় এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাহলে 2 তো কোনো বর্গ সংখ্যা না কারণ 1 এর পরের বর্গ সংখ্যা কত 4 এর পরের বর্গ সংখ্যা 9 এর পরের বর্গ সংখ্যা 16 এর পরের বর্গ সংখ্যা 25 এর পরের বর্গ সংখ্যা 1 আর 1 এর পরে যদি বর্গ সংখ্যা 4 হয় এর মাঝে যারা আছে তারা অবশ্যই বর্গ সংখ্যা 9 4 এর পরের বর্গ সংখ্যা যদি 9 হয় 4 আর 9 এর মাঝে যারা আছে অবশ্যই তারা বর্গ সংখ্যা 9 9 এর পরের বর্গ যদি 16 হয় তাহলে 9 আর 16 এর মাঝে যারা আছে তারা বর্গ সংখ্যা 9 তাহলে এরা পূর্ণ বর্গ সংখ্যা 9 পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ মানে কি আস্থা বর্গ তো যে কোনো সংখ্যাকে বর্গ দেওয়া যায় কিন্তু আস্থা যেমন 1 এর বর্গমূল 1 এটা একটা আস্থা 4 এর বর্গ মানে পূর্ণ মানে আস্থা আর কি তাহলে পূর্ণ বর্গ সংখ্যা 9 পূর্ণ এর বর্গমূল তাহলে 10 কোনো পূর্ণ বর্গ সংখ্যা না এর বর্গমূল 100% কি অমূলদ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নয় 2 এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নাই 3 এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা বুঝছি আমরা আসো এখন আমি যদি তোমাকে বলি যে 1 আর 2 আর 3 এর মাঝে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো লিখতে পারবো 2 এর থেকে বড় আর 3 অপেক্ষা ছোট এর মাঝে একটি মূলদ মানে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেমন 2.5 2 অপেক্ষা বড় 3 অপেক্ষা ছোট তাহলে 2 এবং 3 এর মাঝখানে তার অবস্থান এবং সে একটি মূলদ সংখ্যা তাকে p/q আকারে প্রকাশ করা যায়
যদি বলা হয় 2 আর 3 এর মাঝে একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, তাও লেখা যাবে যেমন 2.05 005 0005 0 ডট ডট ডট। তাহলে এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, মানে ভগ্নাংশে রূপান্তরিত করা যাবে না। সেহেতু এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যার অবস্থান 2 অপেক্ষা বড় 3 অপেক্ষা ছোট, 2 আর 3 এর মাঝে অবস্থিত। সেম একটা প্রশ্ন, 1/√2 এবং √2 এর মধ্যে দুটি মূলদ এবং দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এই কথাটা তো সোজা, যেমন আমি যদি বলি 5 আর 7 এর মাঝে একটি মূলদ অথবা একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে 5 অপেক্ষা বড় 7 অপেক্ষা ছোট এর মাঝের মানটি নির্ণয় করব। লিখতে পারি 6.5 মূলদ যা 5 অপেক্ষা বড় 7 অপেক্ষা ছোট এর মাঝে অবস্থিত। আবার লিখতে পারি 5.05 005 0 ডট ডট ডট, একটি অমূলদ সংখ্যা যা 5 অপেক্ষা বড় 7 অপেক্ষা ছোট, 5 ও 7 এর মাঝে অবস্থিত। কিন্তু এখানে তো বোঝা যাচ্ছে 5 একটি ছোট সংখ্যা, 7 একটি বড় সংখ্যা, এর দুইয়ের মাঝের সংখ্যাটা নির্ণয় করতে হবে। এখন 1/√2 আর √2 এটার মধ্যে কোনটা বড় এটাই তো আমি জানি না। 1/√2 বড় না √2 বড় আমরা কি জানি? তাহলে এট ফার্স্ট 1/√2 এবং √2 এর মান জানতে হবে। তাহলে 1/√2 লিখতে পারি এখানে 1/√2 = √2 = এখন আসো 1/√2 এর মান কত? 0.7071 0.7071 ডট ডট ডট। √2 মান কত? 1.14121 1.141 √2 = 1.41 4142 ডট ডট ডট। এখন জানতে পারলাম 1/√2 অপেক্ষা √2 এর মান বড়। এখন অঙ্কটা লিখব, ধরি a = এমন একটা মান নিতে হবে যা তার থেকে বড় হবে তার থেকে ছোট হবে। তাহলে এখানে কত মানটা হলো 0.70 আর এখানে 1.40 বা 41, তাহলে আমার মানটা হবে 0.95। 0.95 0.70 অপেক্ষা বড় আর 1.41 অপেক্ষা ছোট, তাহলে এই দুই এর মাঝে অবস্থিত। যেহেতু দুইটা মূলদের কথা বলছে, একটা লিখলাম আরেকটা লিখি, লিখতে পারে 0.15 0.15 কিন্তু 0 অপেক্ষা 70 অপেক্ষা বড় এবং 1.41 অপেক্ষা ছোট। স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা। তারা কি? দুটি বাস্তব সংখ্যা। স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা। দুটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যা যা 1/√2 অপেক্ষা বড় এবং অপেক্ষা ছোট। √2 অপেক্ষা ছোট। অর্থাৎ মানে গাণিতিক ভাষায় প্রকাশ করব, অর্থাৎ 1/√2 √2 থেকে 0.95 বড়, তার চেয়ে 1/√2 √2 আরো বড়। তাহলে 0.95 1/√2 অপেক্ষা বড়, √2 অপেক্ষা ছোট, এ দুই এর মাঝে অবস্থিত। আবার এবং 1/√2 greater than 0.15 greater than √2 এটা 0.15 হবে না, 1.15, কারণ 0.15 ছিল 0. এটা থেকে হচ্ছে, তাহলে মাঝে হচ্ছে না, সরি, তাই তো? জি।
রুট 2 এখানে এ ও বি দুটি মূলদ সংখ্যা, এখানে এ ও বি দুটি এ ও মূলদ সংখ্যা, বি দুইটি মূলদ সংখ্যা, যা যা 1/√2 1/√2 অপেক্ষা বড় ও √2 এর মাঝে বা মধ্যে অবস্থিত। আমার একটা স্টেপ শেষ হলো, আবার দিয়ে অমূলদ সংখ্যা সেম দিস, আবার আমি আবার লিখবো এক্স এর মান, যেহেতু এ বি নিয়ে রাখছি মূলদে, এখন এক্স ধরবো একটি অমূলদ সংখ্যা, সেম এটাই ধরো 0.70700 সরি এইখান থেকে ধরি আর কি 0.95 955 সেম এক কথা লিখবো স্পষ্টত x y স্পষ্টত x ও y এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা, যা বাস্তব সংখ্যা, যা 1/√2 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট, এবং √2 অপেক্ষা ছোট ছোট অর্থাৎ অর্থাৎ গাণিতিক প্রকাশটা করবো 1/√2 1/√2 greater than 0.959559 greater than √2 তাই তো? এবং 1/√2 greater than 1 point less than 1.15 1.15 less than √2 এখানে এক্স ও ওয়াই দুটি অমূলদ সংখ্যা, এখানে এক্স ও ওয়াই দুটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা, যা 1/√2 যা সংখ্যা যা 1/√2 1/√2 ও এর মধ্যে √2 মাঝে অবস্থিত। অবস্থিত। বলছি সবাই আল্লাহ হাফেজ।